আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কক্সবাজার যেতে চান তা ট্রেনে যেতে চান, প্রথমে আপনাদেরকে রেল সেবা অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সকাল 8টা 10 মিনিট পূর্বে আপনি অ্যাপে ঢুকবেন এবং টিকিট কাটবেন এবং সেটা কাটতে হবে 10 দিন আগে। অবশ্যই 10 দিন আগে কাটতে হবে এবং টিকিট কাটার আগে আপনি বিকাশ কিংবা নগদে টাকা রিচার্জ করে নেবেন। আচ্ছা, পরবর্তীতে আপনার দ্বিতীয় পর্বে যে কাজগুলো করুন, প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধপত্র নিবেন, যেমন প্যারাসিটামল গ্রুপের নাপা বা স্টেবলেট। তারপর মেট্রোনিডাজল গ্রুপের কিছু ওষুধ নিতে পারেন, ফ্লাজিল বা ফিলমেন্ট বা প্লামিড। তারপর কিছু ওরসেলাইন, তারপর কিছু অ্যান্টিহিস্টামিন বা ঠান্ডার ওষুধ, সাথে মাস্ক থাকবে। এবং তৃতীয় পর্বে যেগুলো হবে সেগুলো হলো আপনার শুকনো খাবার, গামছা, লুঙ্গি, ক্যাপ, চার্জার, পাওয়ার ব্যাংক, কিছু ক্যাশ টাকা রাখবেন সাথে। সব টাকাই বিকাশ বা নগদে রাখবেন না, কিছু ক্যাশ টাকা সাথে রাখবেন। তারপর নির্ধারিত সময়ের 30 মিনিট আগে আপনারা স্টেশনে থাকবেন যদি ট্রেনে আসেন। আর ট্রেনের বিকল্প হিসেবে আপনারা ইউনিক গাড়িটা দেখতে পারেন। ইউনিক গাড়ির সার্ভিস খুবই চমৎকার। আহ অল্প টাকায় চিপ রেটে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে। আচ্ছা। এটা হচ্ছে একটা রাইড, ঘোড়ার রাইড। আর সমুদ্র সৈকতে আপনি এই সামুদ্রিক মাছগুলো ট্রাই করে দেখতে পারেন। কলাতলির বিখ্যাত ফল আনারকলি, কলাতলি, লাবণী, সুগন্ধা, তারপর ইনানি সমুদ্র সৈকতে এই ফলগুলো পাওয়া যায় 50 থেকে 60 টাকা, বা একটু প্লাস মাইনাস হতে পারে। মতো পর্যটকগণ আপনাদের সাথে মাছ ধরা দেখতে চান, তাদের জন্য আপনাদের কি সুযোগ সুবিধা কি আছে, বা আপনারা কি তাদেরকে নিতে ইচ্ছুক কিনা? নিলেও তাদের কোনো পারিশ্রমিক, বা আপনাদেরকে কোনো পারিশ্রমিক বা কত টাকা দিতে হবে, বা কি এই বিষয়ে একটু বলবেন? ওরা যদি দেখতে চায়, ইচ্ছে হয় যদি, হুম। আমরা ওদেরকে নিয়ে যাব, কিন্তু তাদেরকে যদি দেখার ইচ্ছা হয়, হুম। আমরা দেখাতে পারবো, কিন্তু টাকা পয়সা পরিশ্রমের দরকার না আমাদের ওদের। এমনি মানে চয়েছে যদি যেতে চাই, আমরা দেখাতে পারবো। দর্শক, উনি বলতেছেন যে আপনারা যদি কেউ যেতে চান ওনাদের সাথে, তাহলে কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে, যেহেতু এখানে খরচের ব্যাপার স্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে, আপনারা যদি দীর্ঘ সময় থাকতে চান তাহলে এই খরচের বিষয়টা, খাবারের বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কক্সবাজারে আপনি কক্সবাজার থেকে যেতে পারেন, বা টেকনাফ থেকে বা নুনিয়ারচর থেকে যেতে পারেন। আহ, সেখানে আপনি সেন্ট মার্টিন দ্বীপের পাশাপাশি সেরা দ্বীপ দেখতে পারেন। তারপর কক্সবাজারে আরো রয়েছে মিনি বান্দরবান লবণ চাষের যে প্রজেক্ট। তারপর বিভিন্ন বাজারে আপনি সামুদ্রিক মাছের যে পসরা দেখতে পারবেন। তারপর রোহিঙ্গা ক্যাম্প রয়েছে টেকনাফে, সেটাও দেখে আসতে পারেন। আর খাবার এবং পানীয় যেটা আপনি খেতে পারেন, ইনানিতে রয়েছে মিষ্টি ডাব। ইনানিতে হিমছড়িতে পাওয়া যায়, তা এখন ইদানিং কলাতলিতে পাওয়া যায়। ডাবগুলো খুবই, তবে ইনানির ডাবগুলো খুবই সুমিষ্ট পানি। তারপর রয়েছে কলাতলির আনারকুলি, কলাতলি সি বিচটা এটা বেশি পাওয়া যায়। তারপর বিভিন্ন সামুদ্রিক মাছ এবং কাঁকড়া, তারপর হিমছড়ির রঙিন পেঁপে, গুলি আপনি খেতে পারেন। রাইড হিসেবে রয়েছে ওয়াটার বোট, কলাতলি, সুগন্ধা, লাবণী বিচ, এগুলো পাওয়া যায়। তারপর ফোর হুইলার, তারপর ঘোড়া, কলাতলির মোটর সাইকেল। মানে এখানে কলাতলির পয়েন্টে মোটর সাইকেল ভাড়া দেওয়া হয়, এখান থেকে আপনি মোটর সাইকেল ভাড়া নিয়ে কক্সবাজারটা একটু ঘুরে দেখে আসতে পারেন। বাট অনেকে টেকনাফেও চলে যায় মোটর সাইকেল ভাড়া নিয়ে, মেরিন ড্রাইভটা নিয়ে বাইকে করে দেখে আসে। এটা আলাদা একটি রোমাঞ্চ রয়েছে এখানে। তারপর
বিচে আপনি যে হেলার যে সিট গুলো রয়েছে এখানে ছাতার নিচে বসে সময় কাটাতে পারেন। আর পাশাপাশি সর্বশেষ আপনি গোসল টোসল করতে পারেন সমুদ্র থেকে আপনার রিফ্রেশমেন্টের জন্য। আর সবশেষে আপনার ঘোরাঘুরি সব শেষে আপনি কেনাকাটা করবেন। কেনাকাটাটা প্রথমে করবেন না, তাহলে আপনার জন্য একটা বাড়তি একটি ঝামেলা হবে। আপনার ঘোরাঘুরি শেষ হবে তখন কেনাকাটা করবেন। বার্মিজ মার্কেট রয়েছে, বার্মিজ মার্কেট থেকে আপনারা কিনতে পারেন বিভিন্ন আইটেম আপনাদের পছন্দের। আর সাধারণত পর্যটকরা শুটকি, মাছ, আচার, সাবান, ঝিনুকের অলংকার, হ্যাঁ, বা ভ্রমণের স্মৃতিফলক হিসেবে ঝিনুকে নাম লিখে নিয়ে আসে। তারপর ওখানে কিছু শাল পাওয়া যায় একটু সস্তায়, শাল নিয়ে আসতে পারেন। এভাবে আপনি আপনার ভ্রমণটাকে আনন্দদায়ক করতে পারেন। আর ভ্রমণে কিছু সাবধানতা অবলম্বন করবেন। সমুদ্র সৈকতে যে সতর্কবাণীগুলো দেয়া থাকে বা কোনো চোরাবালি রয়েছে, চোরাবালি থেকে বা স্রোতে স্রোতের সাথে যাতে ভেসে না যায়, স্রোতে যখন টান দেয় ওই টানের স্রোতের টানে বিপরীতমুখী টান যাতে অনেকে ভেসে যায় গোসল করতে নেমে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর খাবার দাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।